রাস্তায় হাঁটু জল, উপড়ে গিয়েছে গাছ। রেমালের প্রভাবে বেসামাল কলকাতা। রবিবার সকাল থেকেই আকাশে ছিল কালো মেঘ, দফায় দফায় মুষলধারে বৃষ্টি। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দাপট বাড়তে থাকে ঘূর্ণিঝড় রেমালের। রবিবার রাত থেকে সমুদ্র আরো উত্তাল হয়ে যায়। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়াকে সঙ্গী করে আছড়ে পড়েছিল রেমাল। রেমাল নামটি ওমানের দেওয়া। আরবি ভাষায় এই শব্দের অর্থ বালি। রেমালের গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। সাময়িক সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। রেমাল প্রথম নয়, এর আগেও বারবার ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়েছে পশ্চিমবঙ্গ। 2009 সালের 25শে মে 120 কিলোমিটার বেগে রাজ্যে আছড়ে পড়েছিল আয়লা। আয়লার প্রায় 10 বছর পর আবার ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয় রাজ্য। 2019 সালের 3রা মে ঘন্টায় 175 কিলোমিটার থেকে 180 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। 2020 সালের 20 মে ঘন্টায় 175 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমপান। এর প্রভাবে প্রবল ক্ষয়ক্ষতি হয় উপকূলবর্তী এলাকাগুলিতে। আমপান দোষের 1 বছরের মাথায় 2021 সালের 26শে মে ঘন্টায় 155 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াস বিদায়ের প্রায় 3 বছর পর রেমাল আবার তাণ্ডব চালালো বাংলায়। সোমবার সকালে ঝড়ের মাত্রা কমলেও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে সোমবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়। রাস্তাঘাটে জমে যায় হাঁটু জল। কলকাতা শহর জুড়ে নানা জায়গায় গাছ পড়েছে। কোমর জলে ভেসেছে পার্ক স্ট্রিট স্টেশন। নতুন দৃশ্য দেখা দিল কলকাতা মেট্রোয়। রবিবার ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টির ফলে সোমবার সকাল থেকে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে বৃষ্টির কারণে জল ঢুকে পড়ে। স্টেশনের একাংশ সহ পার্ক স্ট্রিট স্টেশনের জলে তলায় চলে যায়। তাই এদিন সোমবার সাত সকাল থেকে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। জল জমে যাওয়ার কারণে ব্যাহত ছিল মেট্রো পরিষেবা। ফলে বিপদে পড়েন নিত্যযাত্রীরা। কলকাতার বিভিন্ন এলাকা সহ পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তাঘাটেও সোমবার সকাল থেকে জল জমে যায়। রাস্তাঘাটে বাস, ট্যাক্সির সংখ্যা খুবই কম ছিল এই দিন। তাই অনেকেই মেট্রোর উপর ভরসা করেছিলেন, কিন্তু ট্রেন না চলায় দুর্ভোগের শিকার হয়েছেন তারা। হাতে গোনা কয়েকটি বাস চলে, সেগুলিতেও ভিড় ছিল প্রচুর। ট্যাক্সির দেখা মেলেনি সেভাবে। এক ক্যাবগুলির ভাড়াও ছিল আকাশ ছোঁয়া। রবিবারের ঝড়ে উপড়ে পড়া গাছগুলি সরানোর ব্যবস্থা করেন রাজভবনের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা। কলকাতার কোথাও কোথাও রবিবার মধ্যরাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাহত হয়েছে ট্রেন এবং মেট্রো পরিষেবা। রবিবার দুপুর 12টা থেকে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল 10টা নাগাদ প্রায় 21 ঘন্টা পর আবার বিমান ওঠানামার প্রক্রিয়া শুরু করে। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় ঘন্টায় 74 কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় নবান্নে বিশেষ কন্ট্রোল রুম খুলেছিল রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের কাছে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়া দপ্তরের তরফে রবিবার বিকেলের পূর্বাভাস ছিল উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগিয়ে যাবে রেমাল। রেমালের অবস্থান তখন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের 130 কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিল। ক্যানিং এর 140 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ছিল রেমাল। বাংলাদেশের মোংলা থেকে 160 কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়ার 140 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান ছিল ঘূর্ণিঝড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছিলেন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় রবিবার রাতে ঝড়ের গতিবেগ পৌঁছবে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার, তবে তা বেড়ে 90 কিলোমিটারও হতে পারে বলে সতর্ক করেছিলেন হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হয়ে পড়ে সমুদ্র। ঢেউয়ের উচ্চতাও স্বাভাবিকের চেয়ে বেশি হয়। সেই কারণে মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে আলিপুর হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। রবিবার রাতে বৃষ্টির কারণে জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছিল। সোমবার সকালে রেমাল তার দাপট কমিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও সোমবার নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী
বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়। রেমালের প্রভাবে কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে যায়। অবশেষে আবহাওয়া দপ্তর জানায় সোমবার শক্তি খুঁয়ে ঘূর্ণিঝড় রেমাল এগোচ্ছে উত্তর পূর্ব দিকে। স্বস্তি ফেরে পশ্চিমবঙ্গবাসীর। ক্যামেরায় দেবাশিস রায় ও পার্থসারথী নন্দীর সঙ্গে সৃজিতা শীল ও অর্পিতা বণিক। দেশের সময়।